এটাকে অনেকে বলে স্নেক হেড, মানে সাপের মাথা। সাপের মাথা। স্নেক মানে যাবে এটা সাপের মাথা। এই সে ভিয়েতনামের শোল। এই দেশে হচ্ছে মোনোসেক্স। মোনোসেক্স মানে টাইগার মোনোসেক্স, যেটা মনের সেক্স না, মোনোসেক্স। মনোসেক্স টাইগার জাতীয় যে মাছটা। দেখেছেন প্রতিটা মাছের গায়ে ড্যাগ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে দেশি মাগুর। এটা আপনার হচ্ছে 2.5 থেকে 3 ইঞ্চি সাইজ, সব 3 ইঞ্চি, আড়াই থেকে সব 3-এর উপরে, 3, 3.5, 3, 3.5। সাবধান ফিশ গল্প থেকে সবাইকে স্বাগতম। প্রিয় মাছ চাষি ভাই উদ্যোক্তা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আপনাদের মাঝে কিছু আকর্ষণীয় মাছের ধানি পোনা দেখাবো, তা আপনাদের দাম দিয়ে সব তুলে ধরবো। চলুন, প্রোপাইটার এখন সেলিম ভাই এখন বর্তমানে আমাদের কি কি মাছ দেখাবে তার সাথে কথা বলে আসি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই হাতে এখন কি মাছ দেখাচ্ছেন আমাদের? আমার কাছে এখন এই বছর একটা নতুন একটা মাছ দেখাবো। এখন বর্তমানে কেউ হাতে পায়নি, কিন্তু আমার এখন আমার মাছটা তৈরি হয়ে গেছে। এই যে আপনারা শোল মাছ দেখছেন, এই সেই ভিয়েতনামের শোল, যেটা যেটা আপনার বছরে 1.5 থেকে 2 কেজি মতো ওজন হয়। এই দেখেন সেই ভিয়েতনামের শোল, মানে ভিয়েতনামের শোল। এটাকে অনেকে বলে স্নেক হেড, মানে সাপের মাথা। সাপের মাথা। স্নেক মানে যাবে এটা সাপের মাথা। এই সেই ভিয়েতনামের শোল ব্যাপক লাভবান হচ্ছে বর্তমান চাষিরা। এটা আপনার 6 মাসে আপনার 1 কেজি ওভার হয়ে যাচ্ছে। 6 মাসে এত বড় হয়ে যায়? 1 কেজি ওভার হবে 6 মাসে। আচ্ছা, এই মাছটা আপনারা কি হিসাবে বিক্রয় এটা করছেন? হচ্ছে পিস হিসেবে। এই মাছটা দেখেন 2 থেকে 2.5 ইঞ্চি সাইজ। মাছটা শুধু কোয়ালিটিটা দেখেন। আগে এক পিস হাতে উঠায় দেখেন, একটা পিস হাতে উঠায় দেখেন, মাছটার সাইজটা দেখেন। এই দেখেন মাছটা দেখেন। এটা হলো পিস হিসাবে বিক্রয় হ্যাঁ, করছেন, piece তাই তো? অরিজিনাল শোল মাছ, অরিজিনাল ভিয়েতনামের শোল। ভিয়েতনামের শোল এটা। জি, অরিজিনাল ভিয়েতনামের শোল। দেশি শোল না, আচ্ছা, ভিয়েতনামের শোল। এটা এই সাইজটা পিসটা কত যাচ্ছে? এই সাইজের পিসটা বেশি বর্তমানে 10 টাকা পিস। 10 টাকা পিস। আর যদি দেশি শোল নেই তাহলে সেটা হচ্ছে 4 টাকা পিস। 4 টাকা পিস। আর অরিজিনাল ভিয়েতনামের শোল, ভিয়েতনামের তো দাম বেশি হয় সবসময়। ভিয়েতনামের শোল 10 টাকা নিচে কেউ বিক্রি করতে হবে না। যারা যদি 10 টাকা নিচে আপনারা বলবে, মনে করবেন সে দেশি শোল দিয়ে তার ভিয়েতনামের শোলের টাকা নেবে। কারণ একটা শোলে এই মাছ কিন্তু অনেক খরচ হয় কিন্তু চাষ করতে। কারণ যদি অরিজিনাল মাছটা আপনারা না পান তাহলে সে তাহলে কিন্তু পুরো মাথা মারা যাবে, পুরো ক্ষতি হয়ে যাবে সে। কারণ এর যে খাদ্য কিন্তু মাছ, এর কিন্তু অন্য কোনো খাদ্য নেই। অতএব এরা মাংস বেশি জিনিস, এরা মাংস খেয়ে বেড়ায়। অতএব খুব এই আপনার 1000 শোল চাষ করতে গেলে কিছু না হলে আপনার 50,000 টাকার উপর খাদ্য লাগে। মানে এর পিস সাথে পরিশ্রম করলে টাকা খুব দেখা যায়। টাকার কোথায় এই মাছ আপনি দেখবেন পুকুরে দেখবেন শোল মাছ, চ্যাং মাছ কিন্তু সহজে মরে না। পানি শুকে গেলে কিন্তু তারপরে মরে না। আর এই মাছের এমন একটা গ্রোথ, এই মাছ কখনো নষ্ট হওয়ার মাছ না। আপনি 2000 মাছ পাবেন, 2000 মাছই বুঝে পাবেন। 500 মাছ মানে 500 মাছই পাবেন, যদি সঠিক মাছটা আপনি নিতে পারেন সঠিক চাষিদের কাছ থেকে। প্রিয় মাছ চাষি ভাইরা, এসে মাছটা আরেকবার দেখাচ্ছি আপনাকে, ভিয়েতনামের শোল মাছ। এই দেখেন মাছটা দেখেন। এই মাছটা মাছটা দেখেন। আপনি নিতে চাইলে আমাদের দেখেন। চাষরা সবজি বা মাগুরপুর থেকে দেখেন। এখানে এসে যোগাযোগ করবে। সব লাল টকটকে কালার দেখেন। এই দেখেন সব মাথা, মাথা চিকন, মানে স্নেক হেড, সাপের মাথা দেখছেন, পুরো সাপের মতো মাথা। দোয়া সাপ দেখছেন, দোয়া সাপের মতো মাথা দেখেন। আপনারা এই কোয়ালিটি মাছ নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করে নেবেন। চলুন, আর কি কি মাছ আছে আমরা সেটা দেখে আসি। এরপর এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এখন? এই দেশে হচ্ছে মোনোসেক্স। মোনোসেক্স মানে টাইগার মোনোসেক্স, যেটা মনের সেক্স না, মোনোসেক্স। মনোসেক্স টাইগার জাতীয় যে মাছটা। টাইগার মোনোসেক্স এই মাছটা তো শুনেছি অনেক বড় হয়। অনেক বড়। এটা 6 মাসে আপনার 700 গ্রাম থেকে 800 গ্রাম ওজন হবে। 6 মাসে বাজারজাত হ্যাঁ, 4 মাসের মধ্যে আপনি বেচতে পারেন। 4 মাসে হাফ কেজি ওজন হয়ে যাবে। 6 মাসে হচ্ছে আপনার হচ্ছে সর্বনিম্ন 700 গ্রাম ওজন হবে। তো কেজির কাছাকাছি চলে যাবে। কেজি কাটা। আচ্ছা, এই মাছটা হরমোন কমপ্লিট কতদিন এই যে আপনার 28 দিনের হরমোন বেরোলে একটা মাছ পরিপূর্ণ মনোসেক্স হবে। আর শুধু হরমোন তো খাওয়াইলে হবে না ভাই, হরমোনের একটা মাপ আছে। দেখছে আপনার 1 তুলা হরমোন মনে করেন হচ্ছে ব্যবহার করার লাগে 2 লক্ষ মাসে 1 কিলো হরমোন ব্যবহার করা যায়। কিন্তু অনেক চাষি আছে 1 কিলো হরমোন দিয়ে 20 লক্ষ মাছ করতেছে, মানে হরমোন পানিটা খাওয়াচ্ছে। সেটা তো মনোসেক্স হবে না, সেটা হবে মনের সেক্স হয়ে যাবে। সেটা মনে আসছে। হ্যাঁ, সেটা তো মনের সেক্স, শান্তনা পুরস্কার আর কি। আর এটা হলো অরিজিনাল মনোসেক্স। মনোসেক্স আপনার টাকা দিয়ে মাছটাকে দেখেন, একটু কালো টাকা যাচ্ছে, মাছগুলো কালো দেখা যাচ্ছে। হ্যাঁ। এবার আমি আপনার এই মাছগুলো কিন্তু উঠোচ্ছে, অন্য মাছ কিন্তু উঠোচ্ছে না। এই মাছটা আমরা এই পানিতে দিলাম। হ্যাঁ, এই মাছটা আমি আপনার এখন এই পানিতে দিলাম। 20 সেকেন্ড ওয়েট করেন, দেখেন। এইবার দেখেন
প্রতিটা মাছ দেখেন তো পুরো সোনালি কালার হয়ে গেছে, দেখেন তো কালারটা চেঞ্জ মানে পুরো সোনালি কালার হয়ে গেছে। দেখেন প্রতিটা মাছ কালার চেঞ্জ হয়ে গেছে, প্রতিটা মাছ দেখেন। মাছটা দেখতে তো অনেক সুন্দর, অনেক মাশাআল্লাহ। সুন্দর। অনেক সুন্দর একটা মাছ দেখাচ্ছেন আজকে আপনি। আসলে কি আমরা মনোসেক মাছটা বিক্রি করি কেজিতে 5,000 ভাঙা মাছ, 6,000 ভাঙা মাছ কেজিতে, ঠিক আছে। 28 আমরা করি 6,000 থেকে 5,000 থেকে 6,000 থেকে। কিন্তু হচ্ছে এই মাছটা একটু পুরোনো চাপের মাছ। এটা আমার পুকুরে রাখা ছিল হচ্ছে 2 লক্ষ মতো মাছ রাখা ছিল, এখানে আমার এখানে চাপ হয়ে গেছে, অল্প কিছু মাছ ছিল 50-60 মতো মাছ আছে চাপের মাছটা। এটা হচ্ছে এখন পুকুরে চাপ হয়ে গেলে রাখা যায়নি, এটা বিক্রি করে দিই। তাছাড়া আমাদের এখানে পাবেন 5,000 ভাঙা মাছ, 6,000 ভাঙা মাছ, 10,000 ভাঙা মাছ। আর মূলত যারা মনোসেক্স কিনবে তারা সবসময় 5,000 ভাঙা মাছটা কেনার চেষ্টা করবেন, ওইটাতে পরিপূর্ণ হরমোন থাকে, এটা 28 দিন হরমোন ব্যবহার করা হয়। আমি চাষিদের একটা কথা বলবো যে একটা মনোসেক্স মাছের দাম, 5,000 ভাঙা মাছ একটা মনোসেক্স মাছের দাম 1 টাকা 20 পয়সা পিস। তাহলে একটা মাছের দাম 1 টাকা 20 পয়সা পিস। একটা মাছটা খাবার খাচ্ছে অন্তত 25 থেকে 30 টাকা খাবার খাচ্ছে, সর্বনিম্ন 30 টাকা খাবার খাচ্ছে। তাহলে আপনার 35 টাকা খরচ একটা মাছের, কারেন্ট বিলটা সব দিয়ে দেবে। সেই মাছটা আপনার বিক্রি হচ্ছে হতো 60 থেকে 65 টাকা, 20 টাকা করে পিসে লাভ থাকবে। তাহলে মাছের ব্যবসায় লস হবে কেন? মাছের তখন লস বলে কোনো কথা কি দেখি না আমি। সবাই বলে মাছের ব্যবসায় লস খাইছে, মাছের ব্যবসায় লস নেই তো। এই মাছটা মনে করেন এই মাছটা বড় মাছ, এই মাছটা কিনতে কত? মাত্র 2 টাকা দিয়ে, 2 টাকা। অনলি 2 টাকা। এই মাঝে খাদ্য খাবার পাইলেন আর কত? আর তখন আপনি 30 টাকার খাবার পাইলেন, 35 টাকার খাবার পেলেন, কত 37 টাকা করছেন, 40 টাকা আপনার বলতে করেন। আপনার যদি এক জায়গায় মাছ 700 গ্রাম ওজন, একটা 700 গ্রাম ওজন মাছ হতে আমাদের সর্বনিম্ন 80 থেকে 85 টাকা কেজি হিসাব করলে সর্বনিম্ন। তাহলে আপনার লসটা কেন হবে? একটা মাছে আপনি 20 টাকা খরচ করে 20 টাকা আপনার লাভ হচ্ছে, 20 থেকে 40 টাকা লাভ হচ্ছে, তাহলে আপনি লস কেন করবেন? লস একটা কারণে খায় যে মাছ চাচ্ছে মনোসেক্স, দিয়ে যাচ্ছে কোনো তেলাপিয়া, পুকুরি বাচ্চা থেকে পুকুর নষ্ট করে দিচ্ছে। এটা কোনো খরচা হবে না, এটা আপনার এটা আপনি মনোসেক্সটা আপনার একটু ধারণা দিই। আমাদের হচ্ছে মনে করেন হচ্ছে মহিলারা মাতারা বা মাতা স্ত্রীরা জন্ম নিবন্ধনের ইঞ্জেকশন ব্যবহার করে তো জানেন, কি জানেন ওটা কত মেয়াদ থেকে 3 মাসের 6 মাসের, তাই না? এই মনোসেক্স হরমোনটা, এই হরমোনটা সে একই জিনিস, এটা হচ্ছে 6 মাসের মেয়াদ থাকে মূলত। 6 মাসের মধ্যে এরা কোনো বাচ্চা দেবে না, অতিরিক্ত হয়তো 1-2 মাস থাকতে পারে, 7-8 মাস থাকতে পারে, ঠিক আছে। তারপরে বাচ্চা ছেড়ে দেবে। যখন আপনার 6 মাস হয়ে যাবে তখন তো আপনার মাছটা 700 গ্রাম 800 গ্রাম ওজন হয়ে যাচ্ছে, আপনার তো মাছ বাইরে যেতে পারে, আপনার মাছটা টাকা দরকার হচ্ছে না পুকুরে। এই যে প্রতিটা মাছের মেয়াদ উত্তীর্ণ হলে আপনার মনে করেন বাচ্চা ছেড়ে দেবে। কত বললেন? এটা একটু বড় মাছ, ঠিক আছে। এটা হচ্ছে 2 টাকা পিস, 2 টাকা পিস। মানে 1,000 পিস মাছের দাম 2,000 টাকা। মাছটা দেখেন, আবার দেখেন কি সুন্দর কালার, দেখেন না মাছটা। আর মাছ নেবে কি চাষে, মাছ চাষের দিকে শুধু পছন্দ হলে যথেষ্ট। মাছ নিতে হবে, মাছের কালার, বডিটা দেখেন মাছটার, প্রতিটা মাছে আপনার বডি দেখাই, বডিটা দেখি বলছেন ছোট বড় প্রতিটা মাছ, এই ছোট মাছটার বডিটা দেখেন, বডিটা দেখেন, বডিটা দেখেন শুধু। এবারে সেটা একটা বড় মাছ দিচ্ছে আপনার, দেখেন শুধু বডি দেখেন, বডি দেখেন। মাছটা নিয়ে যেতে হবে না, দেখেন দেখেন 7টা র্যাক আছে নাকি দেখেন, কিনে দেখেন আপনি 7টা র্যাক থাকবে। এবং এইভাবে মাছ আপনি নিজে চিনে নিতে পারবেন, মনোসেক্স কিভাবে নিজে চিনে নিতে পারবেন। ডানা পাখানা বড় থাকবে, ডানা পাখানা দেখছেন লাভ হয়ে যাচ্ছে। দেখাচ্ছেন আমাদের, এটা হচ্ছে আপনার হচ্ছে দেশি মাগুর। এই দেখেন দেশি মাগুর দেখে চিনে নিন, প্রতিটা মাছের গায়ে র্যাক থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে দেশি মাগুর, দেশি মাগুর, দেশি মাগুর, হ্যাঁ অরিজিনাল যে দেশি মাগুর। মাছটা একদম পাটালি কালার মতো লাগছে। পুরো খেজুরি পাটালি কালার। এই দেখেন মাছটা আমি দেখাই, পুরো খেজুরি পাটালি কালার, দেখছেন পুরো খেজুরি পাটালি মাছটা, শুধু কোয়ালিটিটা দেখেন, সব এক সাইজ মাছ। এটা হচ্ছে আপনার মনে করেন মূলত কি যে মনোসেক্স মাছের সাথে দেশি মাগুরটা দিলে সবচেয়ে ভালো হয়, মানে মনোসেক্স বাথরুম করবে, দেশি মাগুর খেয়ে বড় হয়ে যাবে। কারণ এক কোক মাছ চাষে তো লাভবান হয় না বেশিটা চাষি, একটা মাছ আপনার পুকুরের টাকা চলবে, পুকুরের টাকা যখন কৃষকের টাকা চলবে, একটা মাছ আপনার লাভবান হবে। মানে দুটো একসাথে চাষ করা যাবে। শোন, হ্যাঁ দুইটা একসাথে আরো ভালো হবে, তাই তো? আরো ভালো হবে, কারণ মনোসেক্স মাছে অনেক মল ত্যাগ করে, ঠিক আছে। মলটা খাওয়ার জন্য আপনি দেশি মাগুর কিংবা দেশি শিং কিংবা নোনা ট্যাংরা এগুলো দিতে পারেন। কারণ আপনি ধরেন হচ্ছে 20,000 মনোসেক্স চাষ করলেন, তার ভিতরে আপনি 30,000 দেশি মাগুর দিতে পারেন, কিংবা 40,000 শিং দিতে পারেন। আপনার মাছটা প্রাইস দিচ্ছেন কত? এই মাছটা প্রায় হচ্ছে 1 টাকা 70 পয়সা পিস, 1 টাকা 70 পয়সা পিস। নতুন মাছ, এই যে 5 লটের মাছ, বুঝতে পারছেন। এই দেশি মাগুরটা আমাদের কাছে প্রথম লটের মাছ এটা। আর আমি আপনার একটা কথা বলি, 1,000 মাছে 1,000 দেশি মাগুরে আপনার প্রায় 4 মণ মাছ হয়। যদি আপনি মনে করেন হচ্ছে 20,000 দেশি মাগুর দেন, তাহলে কিন্তু 80 মণ মাছ পাবেন। 80 মণ মাছ মানে কি, যদি আপনি 15,000 টাকা 15,000 মণ বেচলেও
তারপরে সপ্তাহে আপনাকে বেঁচে কেনা হবে। এদিকে আপনার সাথে যেমন মনোসিক্স থাকবে, মনোসিক্সটা আপনি দেখবেন আরো 10 লাখ টাকা বেচে করতে পারছেন। তাহলে কি হচ্ছে, একটা মাসে আপনার খাদ্যের টাকা, পুকুর লিজের টাকা, মাছের টাকা, জন কৃষকের টাকা, কারেন্ট বিলের টাকা সব একটা মাসে তুলে হচ্ছে, একটা মাসে আপনার লাভ থাকতেছে। কারণ একক মাস চাষের কখনো লাভ হয় না। এই মাছটা আপনার 6 মাসের মধ্যে মনোসিক্সের সাথে একসাথে বিক্রয় করতে পারবেন। এটা আপনার দেশি মাগুর মনোসিক্স সবসময় দেশি মাগুরটা দিয়ে চিন্তা বেশি করবেন। আচ্ছা, আর কি মাছ দেখাবো? এখন আপনার দেখা পাচ্ছে আপনার হচ্ছে ভিয়েতনামের কই দেখাবো। ভিয়েতনামের কই? হ্যাঁ, ভিয়েতনামের কই দেখাবো। হ্যাঁ, এই দেখেন কি মাছ দেখেন, আরে সর্বনাশ, কি কালার আর কি মাছে, প্রতিটা মাছের যে এক সাইজ, প্রতিটা মাছ যেন কাইসি কাটা মাছ। কালারটা দেখছেন খাওয়ার মতো সাইজ হয়ে গেছে। বাজারজাত কতদিনের মধ্যে করতে পারবেন? এই মূলত আমরা কই মাছ দিই, এইটা 4 থেকে 5 লাখ ভাঙা মাছ, এইটা আপনার 2.5 মাসের মধ্যে বাজারজাত হয়ে যায়। ঠিক আছে, এখন বর্তমানে বাজারজাত আর এখন এই যে মাছটা আছে, এই মাছটা কেজিতে ভাঙবে 6 থেকে 700 পিস। 6 থেকে 700 এই মাছটা আপনি 1.5 মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন। অতএব হচ্ছে আপনার 60 দিনে আপনি বাজারজাত করে ফেলতে পারবেন। 60 দিনের মধ্যে বাজারজাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেজিতে কয়টা আসবে? কেজিতে ওই সময় আসবে 10 থেকে 12টা। 10 থেকে 12টা। 10 থেকে 12টা। আপনি এটা কয়টা 1000 পিস মাছের দাম প্রাইস দিচ্ছেন কত? এটা আপনার মাছটা বড় মাছ তো 1.5 টাকা পিস, 1 টাকা 50 পয়সা পিস। প্রতিটা মাছ দেখেন কাঁচে ফুটা, লেজে ফুটা। ভিয়েতনামের কই দেখে চিনে নিতে হবে, ফুটা দেখে নিতে হবে। প্রতিটা মাছের লেজে ফুটা আছে, কাঁচাতে ফুটা আছে। দেখেন, এই দেখেন লেজে ফুটা রয়েছে, এই যে, দেখে বোঝা যাচ্ছে। এই যে আবার কাঁচাতে ফুটা থাকবে। এই যে ভিয়েতনামের কই, কারণ কই তো 2 কোয়ালিটি, এটা ভিয়েতনামের কই, এটা থাই কই। থাই কই হচ্ছে আপনার 2.5 মাসে 20টা থেকে 25টা, ঠিক আছে। আর ভিয়েতনামের কই হচ্ছে আপনার 10 থেকে 12টা। তাহলে একই খাদ্য একই খাবার, একটা মাছ হচ্ছে কেজিতে 10 থেকে 12টা, একটা হচ্ছে কেজিতে 20 থেকে 25টা। তাহলে 10 থেকে 12টা যেটা হবে সেটাই করতে হবে। কারণ এটা তো আপনার 1000 মাছ হচ্ছে 2.5 মণ মাছ, আর থাই কই করলে 1000 মাছ হচ্ছে আপনার মাত্র 30 কেজি মাছ। এই জন্য সবসময় ভিয়েতনামের করে চাষ করে। এবং এই ভিয়েতনামের করে সাথে আপনি মনে করেন শিং মাছ, মানে দেশি শিং একটা আছে, ওইটা আপনি দেবেন। এই কই মাছে বাথরুম করবে, তা আপনার শিং মাছে খেয়ে নেবে, পুকুরে কোনো গ্যাস হবে না। যে পুকুরে কোনো মল হবে না, মলটা করবে না, মলগুলো যখন একটু শিং মাছে খেয়ে নেবে, তখন আপনার পুকুরে গ্যাসের নিধন হয়ে যাচ্ছে, একটু মাছটা ভালো থাকতেছে। এইবার মাছ এইসব চাষিদের সঙ্গে বলবে এরকম বড় মাছগুলো নিতে, নিলে তার চাষিরা বাঁচবে, অল্প দিনে বাজারজাত করতে পারবে। এবার আপনাদের শিং মাছটা যদি শিং মাছের মাছ মাথায় নষ্ট, মাথায় নষ্ট মামা, এ কি মাছ! এই বাবা, অনেকে বলে শিং, অনেকে বলে জিও, এই সেই শিং মাছ বাবা। হাত দিতে তো ভয় লাগছে, হয়ে গেছে, পাটালি হাত দিতে ভয় লাগতেছে যদি কাটা মারে। ঠিক আছে, এটা অনেক বড় মাছ, সব 5 ইঞ্চি 6 ইঞ্চি সাইজের মাছ, সব 5 ইঞ্চি 6 ইঞ্চি সাইজের মাছ। মাছের সাইড গুলো শুধু দেখেন, ভয় লাগছে মামা ধরতে, কি বলবো। এই আসতে মারিস না, তুই আদর করে ধরতেছি, আদর করে ধরতে, মারিস না, মারিস না, মারিস না, মারিস না। এই দেখেন সব 5 থেকে 6 ইঞ্চি মাছের এইটা দেখেন, গোলরটা দেখেন, কোয়ালিটিটা দেখেন। হাতে দেখেন হলুদ কালার চলে আসতেছে, প্রতিটা মাছ হলুদ কালার চলে আসছে দেখেন। আচ্ছা, এই মাছটা আপনি কি হিসাবে বিক্রয় করছেন? এটা হচ্ছে পিস হিসেবে। পিস হিসাবে বিক্রয় করছেন? আচ্ছা, এক পিস মাছের দাম এটা আপনার 3.5 টাকা পিস, 3.5 টাকা, 3 টাকা 50 পয়সা পিস। মানে 1000 পিসের দাম 3500 টাকা। 3500 টাকা। মাছটা দেখেন সব 5 ইঞ্চি সাইজ, সব 5 ইঞ্চি 6 ইঞ্চি, 5 ইঞ্চি 6 ইঞ্চি দেখছেন। মাছটা আজকে কোন জায়গায় ডেলিভারি? আচ্ছা, আপনার আজকে যাবে হচ্ছে আপনার পোস্তগোলা, ঢাকা পোস্তগোলা। ওই জায়গায় ডেলিভারি যাচ্ছে? ওখানে আপনার প্রায় 1 লক্ষ মাছ যাচ্ছে, যার দাম মনে করেন হচ্ছে প্রায় 3.5 লক্ষ টাকা দাম। কিন্তু সেটা বেশি নিচ্ছে, ওনাদের জন্য কমাই রাখছি। যেমন একজন বেশি মাছ নেই, তত অবশ্যই কমাই রাখা তো উচিত। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, এবার এই শিং, এই তো এক সাইজ দেখবেন, আরো এক সাইজ শিং আপনার দেখাচ্ছি। এই যেটা একটা ছোট সাইজ আছে, সেটা আবার দাম কম, ওই মাছটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আপনার শিং মাছ, অনেকে বলে শিং, অনেকে বলে জিয়ালে। যে একটু আগে আপনার একটা বড় সাইজ মাছ দেখালাম, তাই না? এটা ওটা হচ্ছে একটু ছোট, এটা আপনার হচ্ছে 2.5 থেকে 3 ইঞ্চি সাইজ, সব 3 ইঞ্চি, 2.5 থেকে সব 3-এর উপরে, 3, 3.5, 3, 3.5। মানে আগেরটা একটা বড় সাইজ দেখা যাচ্ছে, আগেটা দিতে আপনার 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, আর এটা হচ্ছে 3, 3.5 ইঞ্চি সাইজ। এটা একটা ছোট সাইজ। এটা কি হিসাবে বিক্রয় করছেন? এটা হচ্ছে 1 টাকা 30 পয়সা পিস। 1 টাকা 30 পয়সা পিস, হ্যাঁ। 1300 টাকা হাজার। 150 টাকা হাজার। মানে একটু ছোট বলে এটা দাম হ্যাঁ, দাম কম। আর একটু বড় হলে দাম বেশি। দাম বেশি। আপনার মনে করেন এসব মাছ, যারা ক্যাটফিশ মাছ, মানে মালিক মহাজন বাঁচানো মাছ। ক্যাটফিশ মাছ করলে মনে করেন অল্প জায়গাতে অধিক টাকা ইনকাম করা যায়। আপনি মনে করেন যে 30 শতক জায়গাতে আপনি সাদা মাছ কিন্তু 10 মণ সাদা মাছ কিন্তু করতে পারবেন না। আর 30 শতক জায়গাতে কিন্তু আপনি 60 মণ হচ্ছে ক্যাটফিশ মাছ করতে পারবেন। 30 শতক জায়গাতে আপনি 30,000 শিং
5,000 আপনার হচ্ছে আপনার 20,000 কই দিতে পারবেন, তাতে আপনার প্রায় 8-10 টাকায় সর্বনিম্ন 10 লক্ষ টাকা বেচা কেনা হবে। এবং আরেকটা জিনিস আপনার বলি, আপনার সবসময় আমি একটা কথা বলি পার্টিতে, যে 10 পয়সা দামে বেশি নেবেন, মেয়ে মাছটা বাছাই করে নেবেন, কারণ ক্যাটফিশ মাছটা মাদার মাছটা বড় হয় বেশি, পুরুষ মাছটা ছোট হয়। এখানে আমার মাছগুলো দেখেন, এখানে এটা হচ্ছে পুরুষ মাছ, এটা আমার হচ্ছে 95% হচ্ছে মেয়ে মাছ, আর অনলি 5% হচ্ছে পুরুষ মাছ, কারণ কিছু পুরুষ মাছ না দিলে মাছের গ্রোথটা আবার আসে না। সব দেখেন হচ্ছে পুরো মেয়ে মাছ। এই একটা পুরুষ মাছ, এই যে একটা পুরুষ মাছ। পুরুষ মাছ ছোট হয় বেশি, হ্যাঁ, পুরুষ মাছ ছোট হবে, আর হলো মাদার মেয়ে মাছটা বড় হয়। মাছটা অনেক বড় হয়। অনেক বড় মানে ডবল। পুরুষ মাছ হবে কেজিতে 20টা থেকে 25টা, আর হচ্ছে মেয়ে মাছ হচ্ছে 10টা থেকে 12টা। এই দেখেন, এই একটা পুরুষ একটা মেয়ে, এই যে চিনে নেন, দেখে নিন। এই যে এই পাশেটা মেয়ে, এই পাশেটা পুরুষ। একই সময় কিন্তু, একই টাইমে কিন্তু, একই এই মাছটা আপনি 1300 টাকা হাজার দিচ্ছেন। 1300 টাকা হাজার। 1300 টাকা হাজার। এটা কেজিতে হবে হচ্ছে আপনার মনে করেন হচ্ছে 800 থেকে 850 পিস মাছ হবে। কেজি হিসাবে বিক্রয় করেন নাকি এটাও? কেজি হিসেবে বিক্রি হবে, আবার হাজার নিলে হাজার, দুইটাই নিলে একই। ওই সে একই পড়বে। কেজি নিলে মনে করেন হচ্ছে আপনার 1300 টাকা, 1200 থেকে 1300 টাকা কেজি পড়বে। আধা নিলে 30 পয়সা পিস পড়বে। এই ঘুরে বেশি একই আসে, একই হিসাবে পড়ে। কিন্তু চাষিদের কিন্তু যেটা বলবো, যে আপনারা সবসময় ক্যাটফিশ মাছের চাষে দেন, কারণ অল্প ব্যয়ে অনেকে লাভবান করতে পারেন। অল্প জায়গাতে আপনি 10 শতক জায়গাতে আপনি অন্তত কিছু হলে 5 লক্ষ টাকা মাছ বিক্রয় করতে পারবেন ক্যাটফিশ মাছ। 10 শতক জায়গাতে আপনি যদি মনে করেন 20,000 শিং মাছ দেন, আর 2,000 মনোসেক্স দেন, তাহলে আপনার 1,000 মনোসেক্স দেন, তাহলে আপনার মাছ হবে হচ্ছে কত, প্রায় হচ্ছে আপনি 7 থেকে 8 লক্ষ টাকা বেশি করতে পারবেন। যদি 20,000 শিং হবে আপনার হচ্ছে 50 মন মাছ, সেখানে 40 মনই হোক, 40 মন মাছের দাম হচ্ছে আপনার যদি 15,000 টাকা করে, তাও 6 লাখ টাকা। যদি শিং মাছ পাবেন 6 লাখ টাকা, 20,000 শিং অনলি 10 শতক যে জায়গাতে চাষ করে 6 লক্ষ টাকা বেচা কেনা করতে পারবেন। সুপ্রিয় মাছ চাষী ভাইরা, আজকে আপনাদের অনেক কোয়ালিটি মাছ দেখাইছি, যে মাছের উপর দাম রেট সম্পর্কে সবই বিস্তারিত তুলে ধরেছি। তাই এই কোয়ালিটি মাছ নিতে চাইলে আমাদের আল্লাহদান ফিশ কল্প এসে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা যশোর চাষা সবজিবাগ নাগরপট্টি, এখানে এসে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। আর যে কোনো পরিমাণ মাছ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।